একজনের শরবত খেলে আপনার মাথার মধ্যে পাঁচ উপর ধরার কোনো চিহ্নে খানা। আমরা এই বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ দিকে সকাল থেকে রাত পর্যন্ত শরবতটা বিক্রি করার কোনো চিহ্নে খানা রেখে আমরা এখানে প্রতিদিন বাড়িতে বাচ্চা নিয়ে শরবতটা শুরু করি। অনেক ভাই বলেন বারবার করতাম। আজকের আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করছি। আমাদের এই যে যাত্রাবাড়ি টোল প্লাজা থেকে শুরু করে একেবারে সাইনবোর্ড পর্যন্ত এই 10 কিলোমিটার জায়গা, এই জায়গা আমরা আজকের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের প্রায় 600-র অধিক আমাদের পরিচ্ছন্ন কর্মী, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তা, আমি এবং আমার প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আমরা সবাই আজকের এখানে উপস্থিত আছি। আপনারা জানেন যে এই রাস্তাটি মূলত রোড অ্যান্ড হাইওয়েজের নিয়ন্ত্রণে এবং তাদের ব্যবস্থাপনায়, কিন্তু এই রাস্তা তৈরির পর থেকে তারা আর কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই। তো এটা কিছুদিন আগে আমাদের মাননীয় উপদেষ্টা বন ও পরিবেশ মন্ত্রণালয় তিনি এই রাস্তা ভিজিট করে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটি দ্রুত পরিষ্কারের জন্য। সেই উদ্দেশ্যেই আজকের আমরা এখানে সবাই এসেছি এবং আমরা আজকের একটি বিশেষ অভিযানের মাধ্যমে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সমাপ্ত করব। এবং এই যে 10 কিলোমিটার জায়গায় রাস্তার মাঝখানে এবং দুই পাশে যত ধরনের ময়লা আবর্জনা আছে সব আমরা আজকে ক্লিন করে ফেলব। এবং শুধু এখানে নয়, আমরা ঢাকা ডেমরা যে রোড আছে সেখানেও আজকের একই ধরনের কার্যক্রম আমাদের চলমান রয়েছে এবং সেই রাস্তাটাও আমরা আজকে পরিষ্কার করছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা তো আজকের সম্পূর্ণ যে ধুলোগুলো জমে আছে সেগুলো আজকের ক্লিন করে ফেলবো। এরপরে আমরা চেষ্টা করব নিয়মিত পানি দেওয়ার। আর সবচেয়ে বড় যে বিষয়, এই রাস্তাটা, বিশেষ করে এই যে রাস্তাটা, এটা রোড অ্যান্ড হাইওয়েজের নিয়ন্ত্রণে। এই রাস্তাটা তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে আমরা আসলে কোনো পরিচ্ছন্ন কর্মী এখানে নিয়োগ করতে পারছি না। যদি এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে যদি এই রাস্তাটা আমাদের কাছে হস্তান্তর করা হয় সিটি কর্পোরেশনের কাছে, তাহলে আমরা এখানে নিয়মিত আমাদের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করব এবং তাহলে দেখা যাবে যে আর কোনো ময়লা এখানে জমতেছে না এবং কোনো ময়লা বাতাসে যাচ্ছে না। তো এটা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ রাখবো যে এই রাস্তাটা যেন আমাদের নিকট হস্তান্তর করা হয়। আমরা এই বর্ষা শুরুর আগেই আমরা আমাদের খাল এবং ড্রেনগুলো সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবো। ইতিমধ্যেই এই খাল পরিষ্কার করার জন্য আমাদের টেন্ডার করেছি, আমরা কার্যাদেশ দেওয়া হয়েছে এবং আগামী 23 তারিখ থেকে, বিশেষ করে এই রাস্তার দুপাশে যে আমাদের খাল এবং ড্রেন আছে এগুলো আগামী 23 তারিখ থেকে আমরা পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করব। খালগুলো সম্পূর্ণরূপে ক্লিন করব এবং বর্ষা আসার আগে এগুলো ক্লিন হয়ে যাবে। এবং বিশেষ করে এই ডেঙ্গুর যেটা আপনারা জানেন যে ডেঙ্গু মশার এখন একটা প্রকোপ দেখা দেবে, এই ডেঙ্গু প্রকোপ শুরু হওয়ার আগেই আমরা এগুলো ক্লিন করতে চাই।